আসসালামু আলাইকুম। মাঝে মাঝে এই ভিডিওগুলো করি, এক একজন এক এক ভাষায় আমাকে বলেন, কিন্তু ভিডিওগুলো অনেক মানুষ শোনেন। আজকের ভিডিওটাও প্রত্যেকটা পুরুষের জন্য জরুরি। আপনার বয়স 18 হতে পারে, 16 হতে পারে, 40 মধ্যবয়স্ক, 60, 70, 80, ভিডিওটা আপনার জন্য, অথবা আপনার ঘরে থাকা আপনার স্বামীর জন্য ভিডিওটা শেয়ার করবেন, ইনবক্সে করেন, প্রয়োজনে ফেসবুকে। লজ্জা লাগলে, মোট কথা সুস্থ থাকতে হলে জানতে হবে, লজ্জা দূরে সরাইতে হবে। আমি চেষ্টা করব সুন্দর ভাষায় আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। আজকের দিনে অধিকাংশ সংসার ভাঙা, পরক্রিয়া, আরো অনেক কিছু, এটার মূল একটা কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যেই যৌন আকাঙ্ক্ষা, এটা কমে যাওয়া, একজনের প্রতি আরেকজনের উদাসীনতা তৈরি হওয়া, ভালো না লাগা। এগুলা কি শুধুমাত্র রুচির কারণে, মানসিকতার কারণে হয়, নাকি আপনার শরীরেই অনেক ধরনের অত্যাচার আপনি করতেছেন, যেটা একটা সময় আপনারে কখন যে ভেতর থেকে খায়া ফেলছে আপনি জানেন না? তো কেন এই সমস্যাগুলো হচ্ছে, তাই না? আসুন দেখি। তো এই সক্ষমতা হ্রাসের প্রধান অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরন, যেটা এই হরমোনটার ঘাটতি। এই হরমোনটা শুধুমাত্র সঙ্গীর প্রতি চাহিদা তৈরি করে যে বিষয়টা, তা না। এটা আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি অধ্যাপক যিনি আছেন, সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, তিনি বলছেন যে এই টেস্টোস্টেরন শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য দায়ী নয়, বা সক্ষমতাকে বাড়ানোর জন্য দায়ী নয়। এটা দ্বারা আপনার দাড়ি কম ওঠা, বেশি ওঠা, গোফ ওঠা, কণ্ঠস্বর, ম্যানলি ভয়েস, নন ম্যানলি ভয়েস, পেশি, হাড়ের ঘনত্ব, এমনকি পুরুষালী আচরণও এইটার প্রভাবেই গড়ে ওঠে। এখন আসুন, এটা কি কি কারণে আপনার কমতে থাকে। প্রথমত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা এমনিতে একটু কমে, তবে ডায়াবেটিস যাদের আছে এটা তাদের বেলা খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। তারপর হচ্ছে স্থূলতা, মানে মোটা, অনেক বেশি মোটা। বাঙালি দেখবেন যে আমরা পোলাপাইন যারা আছি ইয়াং বয়সে ফিট না, পেট একটা বাড়ি গেছে আকাশচুম্বী। তো আপনার তো ভাই ডিস্টার্ব এখান থেকে শুরু হয়েছে, আপনি অন্যদিকে চিন্তা করে লাভ নাই, ঠিক আছে? আপনাকে ফিট থাকতে হবে। তারপর হচ্ছে অতিরিক্ত গরমে থাকা। বাংলাদেশে আমরা যারা বসবাস করি, দরিদ্র শ্রেণীর মানুষই বেশি। এমনিও ঘরে গরম, রুমে গরম, কাজের জায়গায় গরম, বাসে গরম, মানে আপনি শার্ট প্যান্ট টিন করে একটা পুরুষ যে থাকে তার কর্মস্থলে, পায়ে হাঁটা, সাইকেল চাপা, তারপর হচ্ছে কাজের পরিবেশটা যেখানে সে কাজ করে, সবকিছু মিলে অতিরিক্ত গরমও কিন্তু ক্ষতিকর। এখন আমাদের এই বিশেষজ্ঞ ডাক্তার তিনি বলছেন, বাংলাদেশে মামস অর্থ্রাইটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স এবং কি পুরুষদের যে মোটাত্বপানা, এটাই পুরুষদের টেস্টোস্টেরন ঘাটতির বড় কারণ। আপনি একটা কথা আছেন ইংরেজিতে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রথমত আপনি রোগটাই বাধায়েন না, যেন আপনার এটা ট্রিটমেন্ট নিতে হয়। তো প্রথম কাজ হচ্ছে কি, এই জিনিসগুলোতে ব্যালেন্স থাকা। এখন অনেকের আছে ডায়াবেটিস জেনেটিক্যালি আছে, পারিবারিকভাবে অনেকে পান, সেক্ষেত্রেও আপনাকে ডায়াবেটিস যেন খুব বড় আকারে না যায়, ইনসুলিন আকারে না যায়, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ধরেন যারা খুব বেশি গরমে কাজ করেন, আপনাদেরকে নিয়মিত শরীর ঠান্ডা রাখার জন্য, অথবা ধরেন নির্দিষ্ট একটা সময় পর পর শরীরকে ঠান্ডা দিতে হবে। মানে শরীর থাকে না যে কি বলবো, এটা আসলে যার দ্বারা যতটুকু সম্ভব ঠান্ডা পানি খেয়ে হইতে পারে, 2-3 বার গোসলও করতে পারেন, বাট অতিরিক্ত গরম এটা কিন্তু পুরুষের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মধ্যে স্বাস্থ্যকর খাবার, এখন এটা যার যার এবিলিটি অনুযায়ী, শুধুমাত্র দামি দামি ফল খাইলে যে স্বাস্থ্যকর খাবার তা না। আমি অনেকগুলা ভিডিওতে আমি অনেকগুলা জিনিসের নাম বলছি যেগুলো আপনার ঘরে আছে, যেমন রসুন, হলুদ, তারপর আদা, এগুলো অনেক কিছুই কিন্তু আছে। নিয়মিত ব্যায়াম করা, সারা পৃথিবীতে মানুষ ব্যায়াম করে, ভাই আমরা বাঙালি ব্যায়াম করি না। আমিও সবসময় করি না, মাঝে মাঝে করি, টানা করতে পারি না। কিন্তু বাংলাদেশে ব্যায়াম করা মানে হচ্ছে নায়ক হইতে চায়, হিরো হইতে চায়, হ্যাঁ, অথবা বডি বানাইতে চায়। কিন্তু সুস্থ থাকার প্রথম কাজ হচ্ছে ব্যায়াম। আমরা যারা প্রাইমারি স্কুলে পড়ছি, সকালে পিটি হইতো না, এটাও কিন্তু ব্যায়ামই, যেটা আমরা কইরা অভ্যস্ত ছিলাম, বাট এখন হয়তো করা হয় না। মানে ব্যায়াম করতে হবে, ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন আমরা অনেকে আছি যে আপনার হাইট অনুযায়ী আপনার ওজন ম্যাচ নাই, বিদেশে গেছি, খাইতেছি গালা, তারপর হচ্ছে খুরমা, তার উপরে আছে কি জানি ব্রুস্টেড, মানে যা পাচ্ছি খাইয়া বডি একটা হাতির মতন বানাইয়া বাংলাদেশে আসি, প্যাডে পিডে আমরা এরকম নড়তেও পারি না। তো এই যে আপনি ওভার, আপনার হাইট অনুযায়ী আপনি ওভার স্বাস্থ্য হয়েছেন, এটাকে আপনার ব্যালেন্স করতে হবে। এটাও কিন্তু আপনার কি বলা হয় যে যৌন ইচ্ছা, যেটা আকাঙ্ক্ষা থাকে, যেটা সেটাকে কিন্তু ক্ষতিকর অবস্থায় নিয়ে যায়। মদ্যপান, এখন এই মদ্যপান মানে মদপান না, বাংলাদেশে ইয়াবা আছে, তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের নেশার, ফেন্সিডিল আছে, আরো বিভিন্ন নেশা আছে। আবার অনেকে আছেন ওই যে প্রেসক্রিপশন ছাড়া
বিভিন্ন ওষুধ ফার্মেসিগুলোতে পাওয়া যায়, আসেনি, কয় আছে, মাঝে মাঝে ট্যাবলেট দেয়। এগুলো আমি দেখি, বিভিন্ন জায়গায় কথাবার্তা শুনি। আবার কেউ আছেন কলকাতা হারবাল খাচ্ছেন না জেনে না বুঝছে, কারণ গোপন জিনিস তো। আর এগুলাতে অসাধুরা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা, আর আপনি হয়ে যান বলির বাখরা। শারীরিকভাবে যতটুকু ন্যাচারালি ফিট ছিলেন, এদের এই ওষুধ খাইয়া থাকে না যে ইমার্জেন্সি হিট হইতে যাইয়া আপনি নিজেরা শেষ করে দিচ্ছেন। এগুলো কিন্তু বোঝার বিষয়। ও যে টেলিয়াতে মোবাইলও এখন আসে অনেকে, এরকম আমি দেখছি অ্যাডমেড আসে, এগুলোর ফাঁদে পড়েন না। তারপরে হচ্ছে মাদক, এখন এনি কাইন্ড অফ মাদক হতে পারে, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর এগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন দেন ওকে। এমনকি যাদের একটু পয়সা টয়সা বেশি আছে, প্রয়োজন হলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে, এগুলো যারা বেশি বড় লোক তাদের জন্য, এটার মাধ্যমেও এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। আর এটা শুধুমাত্র যে বয়সের কারণে হয় এটা কিন্তু না। আপনি দেখেন জেমস আমাদের বস, তিনি 61 বছর বয়সে বাবা হয়ে গেছেন। অনেকে আছেন আপনি বাবা হইতে পারতেছেন না, মা হইতে পারতেছেন না, সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় মেয়েদের উপর দোষটা যায়। কিন্তু আসলে কি সমস্যাটা মেয়ের মধ্যে না, যে ছেলেটার মধ্যে। এটা কিন্তু এখন বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত। সো একটা ছেলেকে সুস্থ থাকতে হবে, তার খাদ্যাভ্যাস, তার ঘুম, তার জীবনযাপন, স্ট্রেস ফ্রি লাইফ, সবকিছু দরকার। আর একটা বড় অংশ কিন্তু বউরা, একটা জামাইরে কন্টিনিউ আপনি স্ট্রেসে রাখবেন, চিপায় রাখবেন, এমনি সারাদিন 20-30 হাজার টাকা বেতনের একটা চাকরি করে রাস্তায় দৌড়ের উপর থাকে ভাই, ঠিক আছে? তো এগুলা কইরা যখন আসে এমনি বাসার মধ্যে পাখা ঘুরে, গরম লাগে, বুঝছেন? তা আপনি যেটা চাচ্ছেন জামাই তো এমনি দিতে পারবেন, এর মধ্যে স্ট্রেস দিচ্ছেন, আপনি মুডটাই নষ্ট করে দিচ্ছেন। পিসফুল মাইন্ডও লাগবে। আসলে একটা বিষয়ের উপর বিষয়টা না। তো আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো করি, এগুলো অনেকেই দেখেন, আমার ইনবক্সে এসে অনেকে মেসেজ দেন ভিডিওতে না দেখা, মানে কমেন্ট না কইরা। তো আমি এই কারণে মনে হয়েছে যে অনেক খাবারের তো আইডিয়া দিছি, আবার এটা দিলাম যে খাবার টাবারের দরকার নেই, আপনি এমনি ফিট থাকতে পারবেন। এই জিনিসগুলো আপনি বাদ দিলে আশা করি উপকৃত হবেন। ভালো থাকুন।